শুভ সকাল। আজ 27/9/2023 বুধবার। ঘড়িতে ঠিক সকাল 8টা। এই সময় আমি রানীগঞ্জ মেজিয়া রোড ব্রিজের উপর দিয়ে দামোদর নদী পার করছি। পাশ দিয়ে যাচ্ছে রেল ব্রিজ। এখন আমি যাচ্ছি পুরুলিয়া। প্রচণ্ড গরম। পুরুলিয়ার কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে আগে গিয়ে বলছি, ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন। আমি যাচ্ছি দুর্গাপুর থেকে মোটামুটি দূরত্ব 91 কিলোমিটার। নমস্কার বন্ধুরা, নেচার ট্রাভেল এক্সপিরিয়েন্সে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের বন্ধু সঞ্জয়। এই সময় আমি সালতোলা থেকে 5 কিলোমিটার আগে একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি। জায়গাটা খুব সুন্দর। আমি যাচ্ছি পুরুলিয়ার একটি অফবিট জায়গা। অনেকেই হয়তো আপনারা নাম শুনেছেন, রাঞ্জাডি ড্যাম বা যোগমায়া সরোবর। একে পুরুলিয়ার মিনি সুন্দরবনও বলা হয়। কিন্তু আমরা সুন্দরবনে যে ম্যানগ্রোভ গাছ দেখতে পাই, এখানে তো ওই গাছ দেখতে পাওয়া যায় না। কিন্তু আপনারা সোনারঝুরি গাছ প্রচুর দেখতে পাবেন। চলুন আপনারা আমার সাথে। আমি যাব লেদাসন, ইন্দ্রাবিল এবং কাশীপুর হয়ে। অবশেষে সকাল 11টা নাগাদ এসে পৌঁছালাম যোগমায়া সরোবর বা রাঞ্জাডি ড্যাম। চারিদিকে কাশফুলের মেলা।
জায়গাটা খুব সুন্দর। আপনারা দূরে দেখতে পাচ্ছেন যোগমায়া সরোবর, কাছে নিয়ে গিয়েও আপনাদের দেখাচ্ছি। আর এইদিকে দেখুন পুরো কাশফুলের মেলা, শরতের কাশফুলের মেলা। আপনারাও এসে ঘুরে যান, জায়গাটা একদিনের জন্য খুব সুন্দর জায়গা। অত পরিচিত নয় হয়তো জায়গাটা, কিন্তু জায়গাটা বেড়ানোর, একদিনের বেড়ানোর পক্ষে খুবই আদর্শ জায়গা, খুবই সুন্দর। শীতকালের পক্ষে খুবই উপযুক্ত জায়গা এটা বেড়ানোর জন্য। এটা পুরুলিয়ার একটি অফবিট জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন পুরো কাশফুলে ভরে গিয়েছে জায়গাটা। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে প্রেস করবেন, যাতে পরবর্তী আবার নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা দেখতে পান। এবার আমি ড্যামের কাছাকাছি এসে গিয়েছি পুরো একদম। আমার পেছনে এই ড্যাম দেখতে পাচ্ছেন। এখানে সারি সারি বেঞ্চ বসানো আছে, বিকেলবেলা এসে যাতে পর্যটকরা এসে এখানে সরোবরের সৌন্দর্য উপভোগ করতে পারে। পুজোর সময় আপনারা অবশ্যই আসে ঘুরে যান, এই জায়গাটা খুব সুন্দর, একদিনের বেড়ানোর জন্য খুব সুন্দর। সরোবরের পাড়টাও খুব সুন্দরভাবে সাজানো। ড্যামের চারপাশে সুন্দর পরিবেশটা, সুন্দর করে ড্যামের চারপাশে সাজানো হয়েছে। এখানে লেখা আছে আই লাভ কাশীপুর। লাভ কাশীপুরের পাশে সাঁওতাল ছেলে ধামসা বাজাচ্ছে এবং দুটো সাঁওতাল মেয়ে নাচছে, তার স্ট্যাচু বানানো হয়েছে। পাশে একটা নতুন পার্ক তৈরি হচ্ছে। চলুন একটু পার্কের দিকে যাওয়া যাক, দেখা যাক ওখানে কি কি আছে। আপনারা যারা বাইরে থেকে আসবেন শুকনো খাবার সাথে করে নিয়ে আসবেন, কারণ এখানে কোনো খাবারের দোকান নেই। এটা কাশীপুর থেকে মোটামুটি 7 কিলোমিটার দূরে। পার্কটা পুরো তৈরি হচ্ছে নতুন করে।
একটা সুন্দর হাতি বানানো আছে ঘাস দিয়ে। রেস্টুরেন্ট ব্যাম্বু হাউস। এখানে সুন্দর একটা ইগলের উপরে গ্লোব বসানো হয়েছে বিশ্ববাংলা। রেস্টুরেন্টে বসে খাওয়ার জন্য জায়গা করা হয়েছে। এখন তো পয়সা লাগছে না, ভবিষ্যতে এখানে ঢুকতে পয়সা নেবে। তৈরি হচ্ছে পার্কটা। এখানে বিকেলবেলায় বসে সুন্দর জলে বা সরোবরের সৌন্দর্য উপভোগ করা যায়। কিন্তু যারা দূরে থাকে তাদের পক্ষে অসুবিধা, কিন্তু যারা কাছাকাছি থাকে তাদের পক্ষে খুব সুবিধা। সন্ধ্যাবেলা এসে সুন্দর 1-2 ঘন্টা নিশ্চিন্তে কাটানো যায়। পুরো সরোবরের চারপাশ দিয়ে এরকম বসার জায়গা করা রয়েছে। দূরে একটা আপনাদের রিসর্ট আছে, রিসর্টে আপনারা বুক করতে পারেন। সেটার কন্ট্যাক্ট নম্বর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা বুক করে নিতে পারেন। পুজোর সময় 1-2 দিনের জন্য এই জায়গাটা খুবই আদর্শ, 1-2 দিনে ঘুরে যাওয়ার জন্য। আপনারা আসবেন কিভাবে? এইখানে আপনারা আসবেন হাওড়া থেকে আদ্রাগামী যে কোনো ট্রেনে আদ্রায় নামবেন। আদ্রা থেকে আপনারা গাড়ি বুক করে আসতে পারেন। আদ্রা থেকে কাশীপুর হয়ে এই জায়গাটাতে আসতে হবে আপনাদের। চারিদিকে শরতের আকাশ, কাশফুল ফুটে রয়েছে। যোগমায়া সরোবর বা রাঞ্জাডি ড্যাম, এটা আদ্রা থেকে কাশীপুর হয়ে আসতে হয়। আপনারা হাওড়া থেকে আদ্রাগামী যে কোনো ট্রেনে চেপে আপনারা আদ্রাতে নামবেন। আদ্রা থেকে গাড়ি বুক করে আপনাদেরকে আসতে হবে। এখানে আসার জন্য কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই, আপনাদেরকে গাড়ি বুক করেই আসতে হবে। আপনারা যারা দুর্গাপুর থেকে আসবেন
তাদের আসার জন্য বেস্ট রুট সালতোরা, রঘুনাথপুর এবং কাশীপুর হয়ে। শীতকালেও বেড়ানোর জন্য খুব আদর্শ জায়গা এবং পিকনিকও হয় শীতকালে এই জায়গাটাতে, তখন প্রচুর ভিড় হয়। এখানে নৌকা বিহারের ব্যবস্থা আছে, কিন্তু এখন কোনো নৌকা নেই যেহেতু অফ সিজন বলে। শীতকালে আসলে আপনারা এখানে নৌকা বিহার করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন দূরে বোটে আপনারা নৌকা বিহার করতে পারবেন। একটা বসার জায়গা সুন্দর। হলো ড্যাম। যোগমায়া সরোবর গেস্ট হাউস। আপনার গেস্ট হাউসের দেওয়ালে সুন্দর পুরুলিয়ার কারুকার্য করা রয়েছে। চলুন এবার গেস্ট হাউসের ভেতরে ঢোকা যাক। গেস্ট হাউসের ভেতরেও পুরো বড় পার্কিং এরিয়া রয়েছে। পরবর্তী পর্বে আপনারা সবাই গেস্ট হাউসের রুমের সংক্ষিপ্ত বিবরণ এবং গেস্ট হাউসের ছাদ থেকে যোগমায়া সরোবরের সুন্দর দৃশ্য দেখতে পাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।